15 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলে অ্যান্টি ভ্যালেন্টাইন উইক। সবাই সুখী সম্পর্কে নেই। কিকডে একটি তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার আদর্শ সময়। তবে সবটাই প্রতীকী। আক্ষরিক অর্থে কোনো শারীরিক নির্যাতন কাম্য নয় কিন্তু। যার শুরু হচ্ছে স্ল্যাব ডে দিয়ে, তারপরেই কিকডে অর্থাৎ লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না। ভ্যালেন্টাইন সপ্তাহ বিশ্বজুড়ে উদযাপিত হয়েছিল এবং এটি ছিল ভালোবাসা, স্নেহ এবং আবেগে পূর্ণ। ভ্যালেন্টাইন সপ্তাহের পরেই রয়েছে ভ্যালেন্টাইন্স বিরোধী সপ্তাহ, যার মধ্যে একটি দিন হিসেবে কিকডে। কিকডে একটি তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার আদর্শ সময়, তবে সেটা তো আগেই জেনেছি। আক্ষরিক অর্থে কিন্তু এর সাথে কোনো শারীরিক নির্যাতনের ব্যাপার জড়িত নয়। যদি আপনি আপনার সম্পর্কে মানসিকভাবে ভালো না থাকেন, তবে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো। তেমনি কোনো সম্পর্ক থেকে যদি আপনি বেরিয়ে এসে পড়েন, তার জন্যও কিন্তু আপনি এই কিকডেতে কিছু বার্তা পাঠাতে পারেন। শুধু তোমাকে শুভ কিক দিবসের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, কারণ আমার জন্য তুমি আর আমার জীবনের অংশ নও। আমি তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে চাইছি। আমি চাই এই দিনটি সর্বদা কিকডে হিসেবে মনে রাখবে, কারণ আমি তোমাকে সরিয়ে দিচ্ছি। আসলে একটি খারাপ সম্পর্ককে বিদায় জানানোর সবচেয়ে সহজ উপায় হলো কিকডে। আপনার জীবনকে সহজ উপায়ে সাজানোর জন্য একটি কিক প্রয়োজন। যে আপনার এবং আপনার ভালোবাসার যোগ্য নয়, তাকে লাথি বা কিক মারতে কখনোই দ্বিধা করবেন না। কিকডে হলো এমন একদিন যা একটি তিক্ত সম্পর্কের অবসান ঘটাতে পারে। যখন সমস্ত সময় এবং প্রচেষ্টা দেওয়ার পরেও কিছুই পরিবর্তন হয় না, তখন এটি খুব স্পষ্ট যে শুধুমাত্র একটি লাথি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে। ভ্যালেন্টাইন সপ্তাহকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন, তবে অ্যান্টি ভ্যালেন্টাইনকেও সমান গুরুত্ব দেবেন। কি দেবেন তো? তবে এটি প্রতীকী উপায়ে উদযাপন করুন, আক্ষরিক অর্থে কিন্তু নয়।